আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা পানি ৫ অধ্যায়। তো পানি দূষণ কী আর পানি দূষণের কারণ আর প্রতিকার। পানি দূষণ বলতে বোঝায় যে অবস্থায় একটা পানি স্বাভাবিক পানি তার উপযোগিতা হারায় সেটা হচ্ছে পানি দূষণ। বিভিন্ন কারণে হতে পারে, এটা হচ্ছে ভৌত দূষণ, রাসায়নিক, জৈব দূষণ। তো এর কারণগুলো হচ্ছে আপনার মানবসৃষ্ট কারণ আর প্রাকৃতিক কারণ। যে প্রাকৃতিক কারণের মধ্যে হচ্ছে ভূমিক্ষয়ের ফলে অপদ্রব্য মেশে, বন্যা জলবদ্ধতা, তো হচ্ছে আগাছা। আর এদিকে মানবসৃষ্ট হচ্ছে কলকারখানায় বর্জ্য, তারপর হচ্ছে কীটনাশক, গৃহস্থালী পত্র এগুলা। তো প্রতিকার হচ্ছে আপনার কীটনাশকের মাত্রা কম করতে হবে, তারপর আইন প্রণয়ন করতে হবে, প্লাস্টিক দূষণ কম করতে হবে, অপদ্রব্য কম মেশাতে হবে। আচ্ছা, পানির রাসায়নিক গঠন আলোচনা করুন, বিওডি আর টিওডি টিডিএস বলুন। তো আপনার রাসায়নিক গঠন হচ্ছে আপনার দুইটা, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এটা সবাই জানি। তো এটা বিষয়টা কি হচ্ছে, আপনার দেখেন যে হাইড্রোজেনের এখানে একটা আছে বাইরে আর অক্সিজেনের 6টা আছে। তো অক্সিজেন তার হচ্ছে দুইটা, আপনার হচ্ছে দুইটা এরকম হাইড্রোজেন, দুইটা তার হচ্ছে আপনার ইলেকট্রন আমরা অক্সিজেনের সাথে শেয়ার করে তার অক্সিজেনের 8টা হয়ে গেল বাইরের স্তরে, আর হাইড্রোজেনের 2টা হয়ে গেল। এভাবে দুজনে স্থিতিশীল একটা অবস্থা অর্জন করলো, এভাবে যে দুইটা হাইড্রোজেন করে এবং H2 হয়ে গেল আর কি। এখন বিওডি কি, বিওডি হচ্ছে আপনার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটা হচ্ছে এখন পানিতে যেগুলো জৈব পদার্থ আছে এগুলো জারিত করার জন্য বা ডিগ্রেশন করার জন্য যে পরিমাণ হচ্ছে আপনার ইয়া লাগে, জৈব বস্তু লাগে আর কি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেটাই হচ্ছে তার হচ্ছে বিওডি। তো বিওডি ইকুয়াল টু কি, আপনার হচ্ছে ইনিশিয়াল যে ডিও ছিল, অর্থাৎ ইনিশিয়াল যে আপনার ডিজলভ অক্সিজেন ছিল সেখান থেকে ফাইনাল ডিও, অর্থাৎ মাঝখানের যে অংশটা সেটাই হচ্ছে আপনার বিওডি। তো টিডিএস কি, টিডিএস হচ্ছে পানিতে যেগুলো হচ্ছে আপনার সমগ্র যে কঠিন দ্রবীভূত যে কঠিন বস্তু আর কি, ঠিক আছে। যেমন হতে পারে যে হচ্ছে আপনার জৈব কণা, তারপর হচ্ছে বিভিন্ন পদার্থের হচ্ছে আয়ন, যেমন ক্যালসিয়াম 2+, Na+, এগুলো হচ্ছে বিভিন্ন আয়ন। এগুলো সব কিছু দ্রবীভূত করার জন্য যে পরিমাণ হচ্ছে, সরি, এগুলা মানে সবগুলো যে আর কি পদার্থগুলো আছে এগুলোর মোট পরিমাণ হচ্ছে আপনার এই টিডিএস বা টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ কত পরিমাণ সলিড মোট দ্রবীভূত আছে সেটাই হচ্ছে আপনার টিডিএস। তো পানি বিশুদ্ধ 3টি মানদণ্ড লিখতে বলছে। 3টে মানদণ্ড হচ্ছে আপনার ওই যে পিএইচ, সেটা 7 থাকতে হবে। তারপর দ্রবীভূত অক্সিজেন এরকম প্রতি লিটারে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকবে, তেজস্ক্রিয় পদার্থ উপস্থিত থাকবে না, আর স্বাদ আর কি বর্ণহীন, স্বাধীন হবে। তো পানিতে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব লিখতে বলছে এখানে। গুরুত্ব হচ্ছে আপনার ওই যে জলজ প্রাণীর জন্য শ্বসন, বৃদ্ধি, বিকাশ, তারপর প্রজনন, জলজ উদ্ভিদের জন্য সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে বৃদ্ধি বিকাশের জন্য, পানি দূষণ রোধে, জৈব পদার্থের পচন, তারপর জীব বৈচিত্র্য রক্ষা, এগুলো করতে পারে আর কি। মানুষের জন্য হচ্ছে জল সরবরাহ করতে পারে, মৎস্য চাষ, তারপর পরিবেশ, এগুলোতে বিভিন্ন গুরুত্ব আর কি আছে কিন্তু দ্রবীভূত অক্সিজেনের, ঠিক আছে। তাহলে পরিবেশ ভারসাম্য বজায় রাখে মৎস্য চাষ, তার জল সরবরাহ, পানি দূষণ, এগুলো আর কি আছে। পানি বিশুদ্ধকরণের পদ্ধতি একটা হচ্ছে আপনার ফুটানো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফিল্টার, বিভিন্ন ফিল্টার, মাটির ফিল্টার, কাপড়ের ফিল্টার, সিরামিক, এগুলো ফিল্টার ব্যবহার করা যেতে পারে। আর রাসায়নিক পদ্ধতি এখানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো জীবাণুনাশক ব্যবহার করতে হবে, এটা আর কি জীবাণু রাসায়নিকভাবে ইয়ে করে। আর হচ্ছে আপনার সৌর পানি বিষাক্তকরণ, এটা হচ্ছে একটু ব্যয়বহুল আর কি। আর পানি পাতন এখানে সম্পূর্ণ হবে আর কি, সব পদার্থ, দূষিত পদার্থ এখান থেকে বের হয়ে যায়, এটা আর কি বেশ ব্যয়বহুল আর কি। আর হচ্ছে আপনার পানি দূষণ রোধে একজন নাগরিক হিসেবে কী করা উচিত, সচেতনতা বৃদ্ধি করতে হবে, দূষণকারী পদার্থ ব্যবহার কমাতে হবে। তারপর হচ্ছে আপনার পানি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর হচ্ছে পানি পুনর্ব্যবহার করতে হবে, পানি দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, পরিষ্কারকরণ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। কারণ পানি আর হচ্ছে ভারী পানির মধ্যে পার্থক্য কী, তো ভারী পানির সংকেত হচ্ছে আপনার ওই যে D2O, যেটা হচ্ছে আপনার হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে আপনার ভারী পানি, ঠিক আছে। তো এটা আর কি দিবেন, সংকেতটা দিবেন, আর হচ্ছে মূল জিনিসটাকে সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার অধিকাংশ সাধারণ পানি আমাদের আশেপাশে, আর হচ্ছে খুব কম আর কি পানিতে যে D2 আর কি, সেই D2O হচ্ছে পানির সাথে মিশে থাকে আর কি ভারী পানি হিসেবে। আর নিউক্লিয়ার চুল্লিতে D2 ব্যবহার করা হয়, আর দৈনন্দিন কাজের পানি ব্যবহার করা হয়। স্ফুটনাঙ্ক একটার 100, অন্যটার হচ্ছে আপনার 101.4 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেন বন্ধন কি, এটা হচ্ছে পানীয় বরফের প্রভাব লিখতে বলছে এখানে। তো তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন হচ্ছে আপনার হচ্ছে পরমাণু আর কি তড়িৎ ঋণাত্মক কোনো মৌলের সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তখন তড়িৎ ঋণাত্মক পার্থক্যের কারণে হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক পরমাণু, আচ্ছা হাইড্রোজেন বন্ধনের একটা পরমাণু আর কি। তো পানি আর হাইড্রোজেনের বন্ধনের প্রভাব লিখতে বলছে। তো পানিতে আর কি এটা আরও ঘনত্ব বেশি থাকে, বরফে কম থাকে আর কি, গ্লাভ হিসেবে লিখবো, ওটা অত ব্যাপার না। তারপরে ভবিষ্যতে বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় আপনার মতামত লিখতে বলছে। তো এই যে বিশুদ্ধ পানির ব্যবহার, সাশ্রয়ী হওয়া, বৃষ্টি পানি সংরক্ষণে রাখা, তারপর শিল্প কারখানায় সুপেয় পানির বিকল্প ব্যবহার করা, তারপর ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, এগুলো হচ্ছে ইয়ে করা। তারপর হচ্ছে ড্রাই কেমিক্যাল প্রসেসে পানি ছাড়া ব্যবহার করা, তারপর হচ্ছে সুপেয় পানি উৎসগুলো দূষণমুক্ত রাখা, আর সুপেয় পানির প্রাপ্যতা গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।
দূষিত পানযোগ্য পানির বৈশিষ্ট্য, এটা হচ্ছে দূষিত পানি হচ্ছে আপনার বালি, ময়লা, তারপর হচ্ছে দুর্গন্ধ হবে, বিস্বাদ হবে, অনুজীব থাকতে পারে, রোগ জীবাণু থাকবে, তেজস্ক্রিয়া থাকবে, বিওডি হচ্ছে 6 ppm এর বেশি হবে, আর সিওডি হবে আপনার হচ্ছে 10 ppm এর বেশি, আর টিডিএস হচ্ছে আপনার 500 ppm এর বেশি। তাহলে হচ্ছে 6, 10 আর হচ্ছে 500, ঠিক আছে। আর পানযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বর্ণহীন, স্বাদহীন, তারপর হচ্ছে ppm হচ্ছে আপনার টিডিএস এর 500 হবে, একটু কোডের হবে যে 10, বোর্ডের হবে 6, পিএইচ 6 থেকে 8 থাকবে, তারপর হচ্ছে দ্রবীভূত অক্সিজেন 6 ppm এর বেশি হয় আর কি। তো বন্যার সময় পানি কী কীভাবে বিশুদ্ধ করা যেতে পারে? তো হচ্ছে ওই যে পানি ফুটিয়ে করা যেতে পারে ফিটকিরি ব্যবহার করে। ফিটকিরি ব্যবহার করলে পানির নিজে তলানি পড়ে আর কি, তলানিটা সরিয়ে আপনি পানিটা খেতে পারেন। আর ক্লোরিনেশন, যেখানে হচ্ছে ক্লোরিন দিয়ে আর কি করতে পারে আপনার হচ্ছে ব্লিচিং পাউডার। তারপর হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট, যেটা হচ্ছে আপনার সোডিয়াম হাইপোক্লোরাইড আর ক্লোরাইড আর কি, হাইপোক্লোরাইড, যেটা হচ্ছে আপনার ক্লোরিন পানিকে দূষিত করে। যেমন হচ্ছে আপনার হচ্ছে ওই যে 3 লিটার পানিতে একটি হ্যালোজেন ট্যাবলেট মিশালে আপনি হচ্ছে সেখানে 1 ঘন্টা পর সেটা বিশুদ্ধ হয়ে যায় আর কি। এখন ট্যানারি শিল্পের বর্জ্য পানিতে কী প্রভাব ফেলে সংক্ষেপে আলোচনা করতে বলছে। ট্যানারি কিন্তু একটা ক্ষতিকর, এখানে ক্রোমিয়াম থাকে যেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে। তারপর হচ্ছে এখানে রং করতে ব্যবহৃত পানি, এটা হচ্ছে আপনার যদি ইয়েতে পড়ে আর কি, পানিতে পড়ে, এটা সূর্যালোক প্রবাসে বাধা দেয় পানিতে, এটা ফলে অক্সিজেনের আর কি উদ্ভিদের সমস্যা হয়, পানির নিচে তুলে থাকে। তার পানির তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তারপর হচ্ছে এদিকে প্রচুর লবণ থাকে, এই লবণগুলো যদি কোনোভাবে এরকম মানুষের শরীরে যায় তাহলে হচ্ছে আপনার সমস্যা হয় উচ্চচাপজনিত। আর হচ্ছে আপনার এই ট্যানারির যে বর্জ্যগুলো যেখানে যায় সেখানে কিন্তু কৃষি উৎপাদন কম হয় অনেক। তারপর সমতলে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক কত ফারেনহাইট? আর হচ্ছে আপনার পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের তলদেশের অপেক্ষা কম কেন? তো পাহাড় যত উপরে আপনি যাবেন তত হচ্ছে আপনার বায়ুচাপ কমতে থাকবে এবং তরল পদার্থের যে আপনার তাপ আর কি স্ফুটনাঙ্ক আর কি সেটা কিন্তু কমতে থাকবে আর কি। তো স্ফুটনাঙ্ক যদি কমতে থাকে তাহলে এই জন্য হচ্ছে আপনার যে তরলের স্ফুটনাঙ্ক কমে যাবে আর কি, এই জন্য কমে যায় আর কি। তারপর হচ্ছে পরিবেশের রক্ষায় পানির, মিঠা পানির গুরুত্ব আলোচনা করতে বলছে। রান্নার কাজে ব্যবহার করতে পারি আমরা, কৃষিকাজে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আপনার প্রোটোপ্লাজমের সত্তা রক্ষায়, তারপর কোষের স্বাভাবিক বৃদ্ধিতে, খাদ্য তৈরিতে, পরাগায়ন, এগুলো আর কি ইয়া লাগে আর কি, মিঠা পানি লাগে। তারপর হচ্ছে গাছপালা জন্মাতে পারে আর কি। এটা না হলে কিন্তু আপনার পুরো পরিবেশ অস্তিত্ব বিলীন হয়ে যাবে আর কি। কারণ মৎস্য চাষে এরকম লাগবে। আপনার হচ্ছে ডিজল অক্সিজেন মানে একটা ভালো মানের লাগবে আর কি, যার কারণে আপনার হচ্ছে ইয়া লাগবে, মিঠা পানি লাগবে। আর জীববৈচিত্র্য সংরক্ষণে কিন্তু আপনার এই মিঠা পানিটা লাগবে। যেমন হচ্ছে আপনার হালদা নদীতে আপনার হচ্ছে ডিম পারে আর কি, তো এটা কিন্তু ভালো পানি না হলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এখন হচ্ছে অ্যালগাল ব্লুম কি, মাছগুলো খাবি খাচ্ছিল কেন, আর হচ্ছে কী কী করতে আঘাত করছে কেন, আর হচ্ছে গৃহস্থলী পর্যায়ে পরিবেশন হচ্ছে। অ্যালগাল ব্লুম হচ্ছে আপনার জলজ পরিবেশে আপনার যে হচ্ছে অ্যালজি, যেটা আপনার হচ্ছে শৈবাল, এর সংখ্যা যদি দ্রুত বৃদ্ধি পায়, এটা জমা হয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। তো এর ফলে কিন্তু পানিতে একটা আপনার হচ্ছে আস্তরণ পড়ে যায়, ফলে আপনার ওই অক্সিজেন, সূর্যালোক কিছু প্রবেশ করতে পারে না, এর ফলে মাছের সমস্যা হয়। তো এটা হচ্ছে অ্যালগাল ব্লুম। এটা হচ্ছে আপনার ফসফরাস, নাইট্রোজেন ইত্যাদি হচ্ছে আপনার বিষাক্ত শৈবাল বৃদ্ধিতে সহায়তা করে। আর মাছগুলো খাবি খাচ্ছিল কারণ কারণ ওখানে ডিজল অক্সিজেনের পরিমাণ অনেক কমে গেছে। ওই শৈবালগুলোই মেইনলি অক্সিজেন দিচ্ছিল, এবং হচ্ছে এর ফলে বাতাস থেকে যে আপনার একটা দ্রবীভূত আপনার একটা অক্সিজেন, বাতাস থেকে যে অক্সিজেন সেটা এখানে যেতে পারতেছিল না। তারপর হচ্ছে আপনার এদিকে পানির উপরে একটা তেল বা চর্বির আস্তরণ পড়ে গেছে, এর ফলে হচ্ছে আপনার পানিতে মানে হচ্ছে স্বাভাবিক অবস্থার মতো পানিতে ওটু দ্রবীভূত থাকতে পারেনি, ফলে হচ্ছে আপনার ওটু ঘাটতি দেখা গেছে। পরে মাছগুলো পরে মানে পানি থেকে বাইরে আসে, তারা হচ্ছে অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছিল। আর মাছগুলো বাঁচানোর জন্য আঘাত করতেছিল, কারণ হচ্ছে যাতে চর্বিগুলো ফেটে যায়, অক্সিজেন ওখানে ঢোকে, পরে আর কি মাছের জন্য সুবিধা হয়। আর পরিশোধন ছাড়াই আপনার হচ্ছে আপনার কোনো গৃহস্থলে বর্জ্য পানিতে ফেলা যাবে না, কারণ হচ্ছে এটা রোগ জীবাণু সংক্রমণ করতে পারে। এই পানি থেকে আপনার হচ্ছে বিভিন্ন প্রদাহ, টাইফয়েড, কলেরা হতে পারে। তো জলজ পরিবেশে দূষণ করতে পারে এখানে, মানে অনেক আগাছা বেড়ে যেতে পারে। তারপর জলজ প্রাণীর মৃত্যু হতে পারে, কিন্তু এই যে আপনার চর্বি পানির স্তর তৈরি হয়, ফলে অক্সিজেনের আর কি কম হয়, জলজ প্রাণীর মৃত্যু হয়। প্রাকৃতিক খাদ্য উৎপাদনে ব্যাহত। এখন যদি আপনার সূর্য যদি আপনার প্রবেশে বাধা দেয়, তাহলে কিন্তু আপনার ওই যে পানির নিচে যে হচ্ছে আপনার জীবগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু খাদ্য উৎপাদন ব্যাহত হবে। আর ব্যবহারের অনুপযোগী, ধরুন হচ্ছে আপনার এই যে বেশি যদি আপনার দুর্গন্ধ হয় বা বেশি আপনার যদি দূষিত হয়, সেটা কিন্তু আপনার ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। আচ্ছা, পানি বিশুদ্ধ মানে জীবাণুমুক্ত করতে বহুল ব্যবহৃত ক্লোরিন যৌগের নাম লিখুন। আচ্ছা, দেখেন যে হচ্ছে এই যে একটা ব্লিচিং পাউডার, যেটা হচ্ছে আপনার ক্লোরিন যৌগ হচ্ছে, আর ব্লিচিং পাউডার সঙ্গে হচ্ছে আপনার CaOCl, এটা হচ্ছে কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইড,
তো এটা কী করে, এটা হচ্ছে আপনার দেখেন যে হচ্ছে যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এর সাথে আপনি যদি পানি যুক্ত করেন তাহলে হচ্ছে এখান থেকে CaOH2 হবে, ঠিক আছে। আর ওই যে সিএলটা যে বের হবে, এই সিএলটা হচ্ছে জীবাণুকে ধরবে, ধরে পীড়ন দেবে আর কি, দিয়ে এটা আর কি জীবাণুকে জারিত করবে। তো এটাই হচ্ছে CaCl প্লাস H2O ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে 2Cl। ধন্যবাদ।